এই মানুষটাকে আপনি যত জানবেন ততই অবাক হবেন। ইনি হচ্ছেন ম্যাডাম সুধা মূর্তি, ইনফোসিস কোম্পানির মালকিন। উনি একদিন হঠাৎ করেই ভোরবেলা এয়ারপোর্টে গেলেন প্লেন ধরার জন্য। আগে থেকে টিকিট কাটা ছিল না, তাই বিজনেস ক্লাসে টিকিট পাননি, ইকোনমি ক্লাসের একটা টিকিট নিয়েই ওনাকে যাত্রা করতে হলো। প্লেনে ওঠার পর যখন তিনি টয়লেট যাবেন, দেখলেন যে ইকোনমি ক্লাসের টয়লেটে প্রচুর ভিড়, তাই তিনি বিজনেস ক্লাসের টয়লেটের দিকে যাচ্ছিলেন। এমন সময় একজন এয়ার হোস্টেস ওনাকে দাঁড় করিয়ে দেয়। তিনি তাকে চিনতেন না। তারপর দেখলেন যে একজন বয়স্ক মহিলা, সত্যি ইকোনমি ক্লাসের টয়লেটে প্রচুর ভিড়, তাই তিনি যেতে দিলেন। টয়লেট থেকে ম্যাডাম যখন ফিরছেন, তখন একজন পাইলট বিজনেস ক্লাসের সিটে বসেছিলেন। তিনি ম্যাডামকে দেখে চিনতে পেরে যান। তিনি তখন ম্যাডামকে রিকোয়েস্ট করে, ম্যাডাম প্লিজ আপনি আমার সিটে বসুন, আমি আপনার সিটে গিয়ে বসছি। কিন্তু ম্যাডাম কিছুতেই শুনলেন না। তিনি বললেন, আমি এখানে বসতে পারি যদি তুমি আমার টিকিটটাকে আপগ্রেড করে দাও। বাট পাইলট কিছুতেই শুনলেন না। তিনি বললেন, আপনি আমাদের দেশের জন্য এত কিছু করেছেন, আর আমরা আপনার জন্য এরকম করতে পারি না? প্লিজ আপনি আমার এখানে বসুন, আমি আপনার ওখানে গিয়ে বসছি। অনেক জোর জবরদস্তি করার পরে ম্যাডাম সেখানে বসলেন। আধ ঘন্টা সেই পাইলটের সাথে অনেক গল্প হলো। শেষমেশ যে যার বাড়ি। 7 দিন পর ওই পাইলটের ঠিকানা একটা চিঠি আসে, যেখানে ম্যাডাম সুধামূর্তি লিখছেন, আপনার 2 সন্তানের ভর্তি ধীরুভাই আম্বানি স্কুলে করে দেওয়া হয়েছে এবং আগামী 12 বছর ওদের পড়াশোনার সমস্ত খরচা ইনফোসিস কোম্পানি বহন করবে। পাইলট এই চিঠি দেখে অবাক। তিনি শুধু একজন যোগ্য মানুষকে তার যোগ্য সম্মান দিয়েছিলেন। তিনি কখনো কল্পনা করেননি যে ওই মানুষটা তার বিনিময়ে ওনাকে এত গুণ বেশি ফেরত দেবে। কি বলবেন ম্যাডাম সুধা মূর্তি সম্বন্ধে?